মান অভিমান ভুলে আখি আর দেবা এক হয়ে গেল? সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আখি, দেবা, ঝিলিক সবাই সত্যিটা তো জেনে গেছে। এরপরেই খুব কষ্ট পায় দেবা। আর অন্যদিকে গৌরবও দেখে নিয়েছিল আখির সাথে দেবাকে, কিন্তু ওটা যে ঝিলিক সেটাও জানে না গৌরব। এরপর যখন গৌরব বাড়িতে ফিরে আসে তখনই গৌরবের মা জিজ্ঞেস করে, কিরে তোরা ফিরে এলি, আখি কোথায়, ওকে তো দেখছি না। তখন গৌরব আর কিছু বলতে পারে না আর বলে, আমি জানি না ও কোথায় রয়েছে। নীলিমা তখন বলে, মানেটা কি? আরে ও তো তোদের সাথেই গেল, ওকে না নিয়ে তোরা চলে এলি? কোথায় রয়েছে মেয়েটা এখন? এদিকে আতরও চলে এসেছে। আতর বলে, আসলে কাকিমণি আমি তো সেভাবে জানি না, তবে আমি অনেকবার খুঁজেছিলাম আখিকে কিন্তু পাইনি। এরপরেই নীলিমা বলে, খুঁজেছিলিস পাইনি? আমি বুঝতে পারছি না, একটা মেয়ে, জলজ্যান্ত মেয়ে কোথায় গেল? আর গৌরব ওনা তোর স্ত্রী, তুই এইরকমভাবে চলে এলি স্ত্রীকে ছাড়া? গৌরব তো জানে দেবা হয়তো পৌঁছে দিয়ে যাবে আখিকে, তাই গৌরব আর অপেক্ষা করেনি। গৌরব তো তার মাকে সত্যিটা বলতেও পারছে না। গৌরব বলে, মা তুমি চিন্তা করো না, ও ঠিক সময় চলে আসবে। তখন নীলিমা বলে, চলে আসবে মানেটা কি? আমি এক কাজ করি, আমি গিয়ে বরং ওকে নিয়ে আসি, তুই শুধু বল ঠিকানাটা কোথায়। তার মধ্যেই গৌরব বলে, বললাম তো চলে আসবে, তুমি এখন এসব নিয়ে এত বেশি ভেবো না, আমাকে একটু একা থাকতে দাও। এই বলেই গৌরব ভেতরে চলে যায়। নীলিমার মনে সন্দেহ হয় আর ভাবে, কেসটা কি হলো, ও এইভাবে চলে গেল কেন? মনে হচ্ছে একটা গন্ডগোল হয়েছে। এদিকে দেবা ঘরে ঢুকে দেখে ফুলশয্যার খাটটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। তখনই মনে পড়ে যায় কিভাবে ঝিলিক আর আখি দুজন মিলে দেবাকে ঠকিয়েছে। দেবা এটাই ভাবতে থাকে আর তার জন্য ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। বলতে থাকে, আমার জীবনের এত কষ্ট কেন ভগবান? আমি তো কষ্ট পেয়েই বড় হয়েছি, ভেবেছিলাম ঝিলিককে বিয়ে করে একটু সুখী হব, কিন্তু সেই সুখটাও আর তোমার সহ্য হলো না। সব কিছু থেকে একেবারে আমাকে বঞ্চিত করে দিলে। কি নিয়ে বাঁচবো আমি সারাটা জীবন? আমি তো ভাবতেই পারছি না যে আমি ঝিলিককে নয় অন্য একটা মেয়েকে বিয়ে করেছি, যাকে আমি চিনি না, জানি না, যার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। এর মধ্যেই চলে এসেছে আখি। আখি এসে দেখে চারিদিকে ঘরটার অবস্থা খুবই খারাপ আর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে দেবা। এই দৃশ্য দেখার পর পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, কি করে এটা সম্ভব হলো? সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। আখি এসে বলে, দেবা আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো সব কিছু মিথ্যে হলেও আমার তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয়, তাই দয়া করে তুমি আমার একটাবার একটা কথা শোনো। কিন্তু দেবা কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন আখি চুপ করে নিজেও কাঁদতে শুরু করে। এদিকে ঝিলিক এসে গৌরবকে বলে, কি ব্যাপার, আপনি আমাকে না নিয়ে চলে এলেন, কি ব্যাপার বলুন তো আপনার? গৌরব তখন বলে, দেবা ছেড়ে দিয়ে গেল না। এরপর তো ঝিলিক বলে, দেবাকে কোথা থেকে পাচ্ছেন? কি হয়েছে বলুন তো আপনার, এই সমস্ত আউফাও কথা বলছেন? গৌরব তখন বলে, আমি তো দেখলাম তুমি দেবার সাথে কথা বলছো, আমি তোমার হাজব্যান্ড হলে দেবা তোমার কে হয় আখি? এরপর আখি আর কোনো কথা বলতে পারছে না, ঝিলিক বুঝতে পারে পেয়ারেলাল হয়তো সবটা দেখে নিয়েছে। এরপরে ঝিলিক তখন বলে, আপনি আমার কথাটা শুনুন, আপনি এভাবে বলবেন না, আজকে দেবার জন্যই কিন্তু আপনি প্রাণে বেঁচে গেছেন। ও সঠিক সময় আপনাকে যদি হসপিটালে না নিয়ে যেত, রক্ত না দিত, তাহলে আপনাকে আমি বাঁচাতে পারতাম না। গৌরব বলে, তার জন্য বুঝি ঋণ শোধ করতে গিয়েছিলে, ওর সাথে সময় কাটালে? আর ঝিলিক কি বলবে বুঝতে পারছে না। এটুকু বুঝতে পারে যে গৌরব প্রচণ্ড রেগে গেছে। এটা কিছুতেই গৌরব মেনে নিতে পারছে না যে দেবার সাথে দাঁড়িয়ে ঝিলিক কথা বলেছে। একদিকে ঝিলিক আর গৌরব, অন্যদিকে আখি আর দেবা, চারজনই কষ্ট পায়, কিন্তু কেউই কাউকে বলে বোঝাতে পারে না সবটা ঘটেছে অ্যাকচুয়ালি কি। এরপরে দেবা বলে, তুমি আমার লাইফ থেকে চলে যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আখি বলে, আমার তো কেউ নেই, ভেবেছিলাম বিয়ের পরে তুমি আমার সব হবে। আমি কোথায় যাব দেবা, আমার যে যাওয়ার জায়গা কোথাও নেই, তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দেবে? আমি কি তোমাকে বলেছিলাম জোর করে বিয়ে করতে? তুমি আমায় ভালোবেসেছিলে আর তুমি বাধ্য করেছিলে আমায় যাতে আমিও তোমাকে ভালোবাসি, আর ঠিক সেটাই হয়েছিল, কিন্তু তুমি এখন আমাকে দূরে ঠেলে দিচ্ছ, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তখনই দেবা বলে, আমি আর এ বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আখি ঠিক করে
এখান থেকে চলে যাবে। কিন্তু তখনই দেবার মনে পড়ে যায় দেবার মা বারবার করে দেবাকে বলেছিল পিয়ারকে মেনে নেয়নি দেবার মাকে, আর সেই একই ভুল দেবা করতে চাইছে না। দেবা তখন বলে, দাঁড়াও, তুমি থেকে যাও, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব, কিন্তু তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। অন্যদিকে পিয়ারকে একটা নতুন চাল চেলেছে, দেবাকে দোষী প্রমাণিত করতে চাইছে। তার জন্য অফিসারদের বলে দিয়েছে। অফিসাররা বলে, স্যার আমরা এক্ষুনি যাচ্ছি, ওই দেবাকে আজকেই আমরা অ্যারেস্ট করব। এদিকে গৌরব ঝিলিককে বলে, তোমার সাথে আমার আর কোনো দিনও বনিবনা হবে না। আজ নিজের চোখে যা দেখেছি তারপরে তোমাকে ভালোবাসা কোনোদিনও সম্ভব নয়। এরপরে গৌরব ঝিলিককে সেই ছবিটা দেখায় যেটা তুলে নিয়েছিল ছবিটা। আর এরপর ঝিলিক বলে, আপনি নিজের স্ত্রীকে এই রকম বিশ্বাস করেন, তার জন্য আবার ছবিও তুলে এনেছেন? গৌরব বলে, তুমি তো বারবার অস্বীকার করো, তাই এবারে আর যাতে অস্বীকার করতে না পারো সেই জন্যই ছবিটা তুলে নিয়ে এসেছি। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। খুব খারাপ লাগে ঝিলিকের, সত্যিটাও বলে বোঝাতে পারছে না। ঝিলিক তো কষ্ট পাচ্ছেই, সাথে গৌরবও কষ্ট পাচ্ছে। এর মধ্যেই দরজা টকটক করতে থাকে অফিসার। আখি দরজা খুলতেই অফিসার বলে, দেবা কোথায়? ওকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। দেবাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আখি বলে, দাঁড়ান, আমার স্বামীকে আপনি এভাবে অ্যারেস্ট করতে পারেন না। তখনই অফিসার বলে, অবশ্যই পারি। এরপর বস্তির লোকজন এক জায়গায় জড়ো হয়ে যায়। কমলাও চলে এসেছে আর বলে, কি ব্যাপারটা কি? ওকে অ্যারেস্ট করে কোথায় নিয়ে যাচ্ছেন? অফিসার বলে, কে হয় ও আপনার? কমলা বলে, ও আমার বোনের ছেলে, আমার বোনপো হয়, আমার ছেলেই বলতে পারেন। কি করেছে ও? অফিসার বলে, ও পিয়ারকে ছেলে গৌরবকে মারার চেষ্টা করেছিল, সেই জন্যই আমরা ওনাকে অ্যারেস্ট করলাম। কমলা বলে, অসম্ভব, আমার দেবা কখনোই কাউকে মারতে পারে না, বরং জীবন ফিরিয়ে দিতে পারে। আপনি ওকে অ্যারেস্ট করছেন, এটা হতে পারে না। আখি বলে, আমাদের আজকে ফুলসজ্জা আর আপনি ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন? সবে সবে আমাদের বিয়ে হয়েছে, ও কখনোই এরকম করতে পারে না। মাসি, দেবাকে বাঁচাও তুমি। কমলা বলে, দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ও যদি নির্দোষ প্রমাণিত হয় না, তারপর আমি আপনাকে ছাড়বো না। আমারও অনেকের সাথে চেনা জানা আছে। অফিসার বলে, ভালোই করলেন এই কথাগুলো বলে, এখন চার্জশিটটা ভালোভাবে তৈরি করব। এদিকে ঝিলিক পিয়ারকে সাথে কথা বলতে থাকে। পিয়ারকে বলে, জানিস তো আখি, দেখ তুই ভালো থাকলে তো আমি খারাপ থাকবো, খারাপ থাকার থেকে খারাপ হওয়াটা বেশি ভালো, তাই আমিও খারাপ হয়েই থাকবো। এর মধ্যেই ঝিলিক বলে, আমি আমার স্বামীকে বুক দিয়ে আগলে রাখবো, দেখি আপনি কি করতে পারেন। পিয়ারকে বলে, স্বামীকে না হয় আগলে রাখবি, আর দেবাকে কি করে আগলে রাখবি? ওইদিকে দেবা যে একা হয়ে গেছে। এরপরেই বুঝতে পারে ঝিলিক দেবার সাথেও কোনো খারাপ কিছু করেছে পিয়ারকে। তাই ঝিলিক ভাবে যে করেই হোক দেবাকে বাঁচাতেই হবে, দেবার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না।